শাশুড়িমা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তারপর বললেন, এ কি অলক্ষণে কথা? নিজে মা হবা না মানে? আমার সংসারে কোনোদিন আলো জ্বলবে না? তুমি কি বন্ধা নাকি? কুলাঙ্গার ছেলে মেয়ে! আমি এতদিন ধরে অনেক অপমান সহ্য করেছি, কিন্তু আজ যেন গায়ে এসে বিঁধল কথাটা। শাশুড়িমাকে উত্তর দিলাম, আচ্ছা মা, বন্ধা কি শুধু মেয়েরাই হয়? সন্তান না হওয়াটা কি শুধু মেয়েদের অপরাধ? মা অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, কি বলতে চাও তুমি? বেডরুম থেকে কয়েকটা পেপারস এনে ননদের বরকে দিলাম, কারণ তিনি একজন ডাক্তার, আশা করি সবটাই বুঝবেন। উনি বললেন, তুমি এত কিছুর পরেও কোনোদিন মুখ ফুটে এ কথাটা কাউকে বলনি কেন? আমি বললাম, কারণ আমি চাইনি আমার স্বামীর অপারগতাকে কেউ জানুক বা সেটা নিয়ে কথা বলুক। আমি আমার স্বামীকে ভালোবাসি, আর তাই তার সম্মানের কথা ভেবে এই বিষয়টা চেপে যেতে চেয়েছিলাম। এখনও সমাজে বাচ্চা না হলে মেয়েদের দোষারোপ করা হয়, কিন্তু একবারও ভেবে দেখা হয় না একজন নারী পুরুষের শুক্রাণু ছাড়া সন্তান জন্ম দিতে অক্ষম। তাই নিজের স্বামীর অসহায়ত্বকে সমাজে প্রকাশ করতে চাইনি। আর আমার বৌদি মারা যাবার পর মিনাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছি। আজ থেকে রনিও আমার আর একটা ছেলে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।